SAR Remix. DJ CN Status. Hey, hey. Once more! SAR Remix. DJ CN Status. Hey, hey. সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এই জন্য একটি নতুন এডিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি, খুব সুন্দর একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। তো আপনারাও এই ধরনের ডিজাইনের উপর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস খুব সহজেই ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য প্রথমে আপনাদেরকে যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তো ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এটা ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর কিছু এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। এরকম ইন্টারফেস চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দুটো XML ফাইল ডাউনলোড করে নিতে হবে। তো XML ফাইল দেখতে হবে, এটা যে বিটমার্ক, একটা শেক ইফেক্ট ফাইল। তো আপনার এই দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ডাউনলোড করে নেবেন, যেটা সেট করলাম। XML ফাইলে থাকবে লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেন। ডাউনলোড করে নেওয়ার পর যেটা দেখতে পাচ্ছেন বিটমার্ক, এই প্রজেক্টটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এই বিটমার্ক যে প্রজেক্টটা আছে এখানে আমি আগের থেকে বিট অ্যাড করে রেখেছি। তো আপনাদেরকে আলাদা করে আবার বিট অ্যাড করতে হবে না। যদি আপনাদের দেখতে পাচ্ছেন যদি আপনাদের মানে সংটা আর কি আর অডিওটা যদি আপনাদের না শো করে, তাহলে আপনারা প্লাস আইকনের উপর ট্যাপ দেবেন, এখানে অডিওতে চলে যাবেন, ভিওল অপশনে ক্লিক করে সঙ্গে অপশনে ক্লিক করে আপনাদের অডিওটা সেট করে নেবেন। তাও এই অডিওটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, তারপরে সেট করে নেবেন যদি আপনাদের না থাকে আর কি। এটা অডিওটা সেট করে নেওয়ার পর আপনাদেরকে এরপর ইমেজ অ্যাড করতে হবে। ইমেজ অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনের উপর ট্যাপ দেবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনার এখানে ইমেজগুলো শো হয়ে যাবে। তো আপনারা এখানে ইমেজগুলো সেট করে নেবেন। ইমেজগুলো সেট করে নেওয়ার দেখতে পাচ্ছেন ইমেজটা সেট করে নিয়েছি। তো এটা আপনাদেরকে ফুল স্ক্রিন করতে হবে, এই জন্য এই থ্রি ডট আইকনটার উপর ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর এখানে ফিল কম্পোজিশন এরিয়ার উপর ক্লিক করে দেবেন, তো এটা আপনাদের ফুল স্ক্রিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই অ্যারো আইকনের উপর এবার ট্যাপ দেবেন, আরেকবার ট্যাপ দেবেন, তো দেখতে পাচ্ছেন পরে বিটমার্কে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা পরের বিটমার্ক অবধি যায়নি, এর জন্য আপনাদেরকে এই অপশনটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফটোটা পরের বিটমার্ক অবধি চলে গেছে। তো এরপর আর সেকেন্ড ইমেজ অ্যাড করতে হবে, এর জন্য আবার প্লাস আইকনের উপর ট্যাপ দেবেন, মিডিয়াতে চলে যাবেন, সেকেন্ড ইমেজটা সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এরপর এই থ্রি ডট আইকনটাতে ক্লিক করে নেবেন, ক্লিক করে নেওয়ার ফিল কম্পোজিশন এরিয়ার উপর ক্লিক করে নেবেন, তো আপনাদের সেকেন্ড ইমেজটা সেট হয়ে যাবে। এরপর আবার এই আইকনটাতে আবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর আবার আপনারা দেখছেন বাকি পার্সেন্টটা কাট করতে হবে, এই জন্য তুমি 4 নম্বর আইকনটাতে ক্লিক করে দেবেন, তো বাকি পার্সেন্টটা কাট হয়ে যাবে। তো এভাবে আপনারা সব ইমেজগুলো অ্যাড করে নিন। তো আরেকটা ইমেজ আপনাদেরকে অ্যাড করে আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনের উপর ট্যাপ দেবেন, মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইমেজটা সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর থ্রি ডট আইকনটাতে ক্লিক করে নেবেন, এখানে ফিল কম্পোজিশন এরিয়ার উপর ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই আইকনটার উপর ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই 4 নম্বর আইকনটাতে ক্লিক করে বাকি পার্সেন্টটা কাট হয়ে যায়। তো এইভাবে আপনারা সব ইমেজগুলো অ্যাড করে নিন। তো সবগুলো আমি করে দেখাচ্ছি না, করে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদের একটু সময় লাগবে ইমেজগুলো অ্যাড করতে। দেখতে অনেক বিটমার্ক তো আছে, তো আপনারা সময় নিয়ে আগে এগুলো অ্যাড করে নিন, তারপর কী করতে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি বিট অনুযায়ী সব ইমেজগুলো অ্যাড করে নিচ্ছি, তো আপনারা ঠিক এভাবে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ইমেজের উপর আপনাদেরকে ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনারা যে শেক ইফেক্ট প্রজেক্টটা আছে আপনারা এটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়ানের নিচে একটি ইমেজ দেখতে পাবেন, তো এই ইমেজটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশানে চলে যাবেন। ইফেক্ট অপশানে চলে যাওয়ার পর আপনারা এই ইমেজটি এখানে সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন এই থ্রি ডট আইকনটাতে ক্লিক করে নেবেন, এখানে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে আপনারা ফার্স্ট যে ইমেজটার ওপর যে ইফেক্টটা দেবে এটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে নেওয়ার পর আপনার যে বিটমার্ক প্রজেক্ট আপনার যেটা কি ভিডিওটা ক্রিয়েট করছেন ওই প্রজেক্টটা আবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা টাইমলাইনের নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আপনার যে ইমেজটি থাকবে ওই ইমেজটি আপনাদেরকে দেখতে পাবেন নিচে নিয়ে আসবেন টাইমলাইনে। দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে ইফেক্ট 1, তো
তো ইফেক্ট 1 যেখানে যেখানে লেখা থাকবে ওর উপরে যে ইমেজটা থাকবে আপনাদেরকে ইফেক্ট 1 যে আপনারা যেটা কপি করলেন ওইটা আপনাদেরকে এখানে পেস্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টের অপশানে ক্লিক করে দেবেন, থ্রিডট আইকনটাতে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আপনার প্রথম ইফেক্টটা এখানে পেস্ট হয়ে গেল। তো আবার টাইমলাইনটা আপনারা নিচে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন আবার কোথায় ইফেক্ট 1 লেখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 1 লেখা আছে। তো আপনারা ঠিক দেখে নেবেন কোথায় কোথায় ইফেক্ট 1 লেখা আছে, সেখানে আপনারা ইফেক্ট 1 ইফেক্টে পেস্ট করে দেবেন। তো আবার আপনারা টাইমলাইনের নিচে নিয়ে আসবেন, দেখতে পাবেন যে কোথায় লেখা আছে। তো দেখতে পাচ্ছেন আর আমার ইফেক্ট 1 লেখা নেই। তো আবার আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার ইফেক্ট 1 ইফেক্টে পেস্ট হয়ে যাওয়ার পর আপনার সেই প্রজেক্টটা আবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টু যেখানে লেখা আছে এর নিচে যে ইমেজটি দেখতে পাচ্ছেন, তো ইমেজটি আপনারা সেট করে নেবেন। এখানে ইফেক্ট অপশানে চলে যাবেন। ইফেক্ট অপশানে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে থ্রিডট আইকনটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে কপি ইফেক্ট অপশানে ক্লিক করে নেন। দেখতে পাচ্ছেন আপনাদের সেকেন্ড ইফেক্টটাও কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর আপনারা যে প্রজেক্টটা বানাচ্ছেন আবার ওই প্রজেক্টটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে সেকেন্ড ইমেজটি অ্যাড করতে হবে, সেকেন্ড ইফেক্টটি আর কি অ্যাড করতে হবে। তো টাইমলাইনটা আপনারা নিচে নিয়ে আসবেন একবারে। নিচে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ইফেক্ট 1 লেখা থাকে দেখতে পাচ্ছেন আপনাদেরকে টাইমলাইনের ঠিক এইখান থেকে দেখতে পাচ্ছেন 2:22 মিলি সেকেন্ড থেকে আপনাদেরকে এইখান পর্যন্ত এই 2 নম্বর ইফেক্টটা অ্যাড করে দেখতে পাবেন। এই এতদূর পর্যন্ত ছোটো ছোটো বিট মার্ক আছে 5.19 মানে 5.19 মিলি সেকেন্ড পর্যন্ত আপনাদেরকে ইফেক্টটা অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো বিট মার্কের উপর আবার আপনারা দেখে নেবেন যে ইফেক্ট 2 যেখানে যেখানে লেখা আছে আপনাদেরকে সেখানে ইফেক্ট 2 ইফেক্টে পেস্ট করে দেবে। দেখতে পাচ্ছেন তো এইখানে আমার ইফেক্ট 2টা পেস্ট করতে হবে ছোটো ছোটো। তো এখানে আপনারা ইমেজটা সিলেক্ট করবেন, ইফেক্ট অপশানে চলে যাবেন, থ্রিডট অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। তো আপনারা ঠিক এইভাবে ইফেক্টগুলো পেস্ট করে দিন। দেখতে পাচ্ছেন এইভাবে থ্রিডটে চলে যাবেন, এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। তো আমি সবগুলো করে দেখাচ্ছি না, আপনারা 2 নম্বর ইফেক্টে পেস্ট করে নিন, এটা খুব সহজ। তো আপনারা এগুলো পেস্ট করতে পারবেন। তো এটা করে নেওয়ার পর কী করতে আমি বলে দিচ্ছি। তো আপনাদের 2 নম্বর যে ইফেক্টটা আছে এটা পেস্ট হয়ে যাওয়ার পর আপনারা ব্যাক করে দেবেন। দেখতে পাচ্ছেন আবার আপনারা একবার নিচে দেখে নেবেন যে 2 নম্বর ইফেক্টটা কোথাও পেস্ট করতে হবে নাকি। দেখতে পাচ্ছেন যদি কোথাও পেস্ট করতে হয় তো করে দেবেন, না হলে যদি না করতে হয় তো ছেড়ে দেবেন। তাহলে আবার আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর আপনারা যে সেকেন্ড প্রজেক্ট আছে এটা আবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 3 নম্বর যেটা লেখা আছে 3 নম্বরের নিচে যে ইমেজটি থাকবে ইমেজটি সেট করে নেবেন। এখানে ইফেক্ট অপশানে চলে যাবেন, থ্রিডট অপশানে চলে যাওয়ার পর এখানে আপনারা এটা কপি করে নেবেন। তো কপি করতে কীভাবে আমি বলে দিচ্ছি। থ্রিডট অপশানে চলে যাবেন, এখানে কপি ইফেক্ট অপশানে চলে যাবেন, তো কপি হয়ে যাবে। তো আরেকবার আপনাদেরকে কপি করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পর আপনারা আবার ব্যাক করে আপনার যে প্রজেক্টটা বানাচ্ছেন প্রজেক্টটাতে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন এই সং বিটমার্ক এই প্রজেক্টটা আপনারা বানাচ্ছিলেন। তো এই প্রজেক্টটা ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনাদের একটু লেখ হবে, তো ওটা কোনো ব্যাপার নেই। তো আপনারা ঠিক নিচে নিয়ে আসবেন, টাইমলাইনটা নিচে নিয়ে আসবো যে ইফেক্ট 3 যে ইফেক্টটা পেস্ট করতে দেখতে পাচ্ছেন এইখানে ইফেক্ট 3 লেখা আছে। তো আপনাদেরকে যেখানে যেখানে ইফেক্ট 3 লেখা থাকবে আপনারা সেখানে ইফেক্টটা পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে ঠিক এই জায়গাটাই পেস্ট করতে হবে, আর কোথাও পেস্ট করতে হবে না। ইফেক্ট 3 দেখতে পাচ্ছেন এইখানে লেখা আছে। তো আপনাদের মানে 8:17 মিলি সেকেন্ডে চলে আসতে হবে। এখান থেকে আপনাদেরকে ইফেক্টটা পেস্ট করে নিতে হবে। তো কোনখান থেকে কত দূর পর্যন্ত করতে হবে তাও বলে দিচ্ছি। এখানে আসবেন, ইমেজটার উপর সেট করবেন, থ্রিডট আইকনে ক্লিক করবেন, এখানে পেস্ট ইফেক্ট করে দেবেন। এখান থেকে আপনার থেকে ঠিক এত দূর পর্যন্ত করতে হবে, এত দূর পর্যন্ত 11:13 মিলি সেকেন্ড পর্যন্ত করতে হবে। তো আমি সবগুলো করে দেখাও না, তো আপনারা এগুলো করে নিন, করে দেখালে সময়টা নষ্ট হবে আর কিছু হবে না। তো আপনারা এগুলো খুব সহজে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আপনারা এগুলো করে নিন। এই 3 নম্বর ইফেক্টে যেটা আছে আপনারা এটা পেস্ট করে নিন, তারপরে কী করতে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে ইফেক্ট 3 ইফেক্টটা আছে এটা আমি পেস্ট করে নিয়েছি। তো আপনারা ঠিক এভাবে পেস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানেই পেস্ট করতে, আর কোথাও পেস্ট করতে হবে না। করে নেওয়ার পর আপনারা ব্যাক করে দেবেন। আবার আপনার সেক ইফেক্ট যে প্রজেক্টটা আছে এটা আবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে 4 লেখা আছে, যে এর নিচে যে ইমেজটি দেখতে পাচ্ছেন ইমেজটি সেট করে নেবেন। এখানে ইফেক্ট অপশনে চলে যাবেন, থ্রিডট অপশনে চলে যাওয়ার পর এটা কপি ইফেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যেভাবে কপি ইফেক্ট করলাম করে নেবেন। করে নেওয়ার পর আবার আপনার যে বিটমার্ক প্রজেক্ট আছে এটা আপনারা ওপেন করে নেন। তো এরপর আপনাদেরকে ইফেক্ট 4 ইফেক্টটা পেস্ট করতে হবে। তো জন্য ওপেন করে নেবেন। আর টাইমলাইনটা ঠিক নিচে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন নিচে নিয়ে আসার পর আপনার যেখানে আর কি ইফেক্ট 4 লেখা থাকবে দেখতে পাচ্ছেন এখানে ইফেক্ট 4 লেখা আছে। দেখতে পাচ্ছেন এইখানে ইফেক্ট 4 লেখা আছে। তো এর উপরে যে ইমেজগুলো দেখতে পাবেন ইফেক্ট 4 এর উপরে দেখছেন দুটো ইমেজ আছে। দেখতে পাচ্ছেন দুটো বিটমার্ক আছে, মানে দুটো ইমেজ আছে। তো দেখতে পাচ্ছেন এর উপরে যে ইমেজ দুটো থাকবে, তো ইমেজ দুটো আপনাদেরকে
এখানে ইফেক্টটা পেস্ট করে দেবে। এখানে চলো ইমেজটা সিলেক্ট করবেন, এখানে ইফেক্ট অপশনে চলে যাবেন, থ্রি অপশনে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। আর আবার আপনারা ইমেজটা সিলেক্ট করবেন, ইফেক্ট অপশনে চলে যাবেন, থ্রি অপশনে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। তো আবার আপনারা নিচে নিয়ে আসবেন টাইম লাইনটা, নিচে নিয়ে আসার পর আপনাদের এইখানে দেখতে পাচ্ছেন আবার এখানে ইফেক্ট 4 লেখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দুটো বিটমার্কের উপর আপনাদেরকে ইমেজটা অ্যাড করতে দেখতে পাচ্ছেন, দুটো ইমেজের উপর। তো আবার আপনারা উপরে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা সেট করবেন, ইফেক্ট অপশনে চলে যাবেন, এখানে থ্রি অপশনে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। আবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা সেট করবেন, ইফেক্ট অপশনে চলে যাবেন, থ্রি অপশনে চলে যাওয়ার পর এখানে পেস্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব ইফেক্টগুলো অ্যাড করে নিন। এড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আবার আপনার এখানে ইফেক্ট 4 লেখা আছে। তো যেখানে যেখানে আপনাদের ইফেক্ট 4 লেখা আছে তো সেইখানে আপনারা ইফেক্ট 4 ইফেক্টটা পেস্ট করে নেবেন। তো আপনারা এগুলো করে নিন, তারপর কী করতে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যেখানে যেখানে ইফেক্ট 4 লেখা ছিল তো সেখানে আমি ইমেজগুলোতে আর কি ইফেক্ট 4 ইফেক্টটা পেস্ট করে নিয়েছি। তো আপনারা ঠিক এভাবে পেস্ট করে নেবেন। তো আমি সবগুলো করে দেখালাম না আর কি, আপনারা করে নেবেন। করে নেওয়ার পর আপনাদেরকে এরপর যে ব্যাক করে দিতে হবে, ব্যাক করে দেওয়ার পর আবার আপনারা সেই ইফেক্ট 4টা যেটা আবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে ইফেক্ট 5 যেটা দেখতে পাচ্ছেন, এই 5 নম্বর যেটা আছে, 5 নম্বরের নিচে যে ইমেজটি দেখতে পাবেন, ইমেজটির উপর সেট করবেন। সেট করে নেওয়ার পর এখানে ইফেক্ট অপশনে চলে যাবেন, থ্রি অপশনে চলে যাওয়ার পর এখানে কপি পেস্ট করে নেবেন। কপি পেস্ট করে নেওয়ার পর আপনারা ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর এখানে যে বিটমার্কটা আছে যেটা আপনারা প্রজেক্টটা আর কি বানাচ্ছেন, ওই প্রজেক্টটা আবার আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা নিচে নিয়ে আসবেন টাইম লাইনটা, আমি যেভাবে নিয়ে আসছি আপনারা ঠিক এভাবে নিয়ে আসবেন। তো আপনারা টাইম লাইনটা এখানে নিয়ে আসবেন, যেখানে যেখানে আর কি ইফেক্ট 5 লেখা আছে তো আপনাদেরকে সেখানে ইফেক্টটা পেস্ট করতে হবে। তো আপনাদের ঠিক দেখতে পাচ্ছেন এইখানে ইফেক্ট 5 লেখা আছে। তো এর উপরে যে ইমেজটি থাকবে দেখতে পাচ্ছেন এই ইফেক্ট 5 লেখা আছে, তো এর উপরে যে ইমেজটি থাকবে এই ইমেজটির উপর আপনাদেরকে ইফেক্ট 5 ইফেক্টটা পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা যাবেন, এইভাবে পেস্ট করে দেবেন। তো ইফেক্ট 5টা আপনারা যদি ইফেক্টটা পেস্ট করে দিন তো আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে, প্রায় 100% 90% কমপ্লিট হয়ে যাবে। তো আবার আপনারা এখানে ইফেক্ট 5 যেখানে আছে এটা দেখে নেবেন, আর এর উপরে চলে আসবেন, এই ইমেজটার উপর সেট করে নেবেন, এটা থ্রিডট এখানে ক্লিক করে এখানে পেস্ট করে দেবেন। তো আপনাদের ইফেক্ট 5 যে ইফেক্টটা আছে এটা আপনারা পেস্ট করে নিন, তারপর কী করতে আমি বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি যে ইফেক্ট 5টা যেটা আমি পেস্ট করে নিয়েছি, তো আপনারা ঠিক এভাবে পেস্ট করে নেবেন। তো আমি ইফেক্ট 5 যে ইফেক্টটা পেস্ট করে নেবেন, পেস্ট করে নেওয়ার পর আপনাদেরকে এরপর আপনার লোগো অ্যাড করতে হবে। তো আপনার ভিডিওটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে গেলে। তো এরপর আপনাদেরকে আপনার লোগোটা অ্যাড করতে হবে। তো লোগোটা অ্যাড করার জন্য আপনারা টাইম লাইনটা প্রথমে নিয়ে আসবেন, প্রথমে নিয়ে আসার পর আবার প্লাস ইকোনমিতে চলে যাবেন, মিডিয়াতে চলে যাবেন, আপনার যেখানে আর কি লোগোটা আর কি বানানো থাকবে তো সেইখানে লোগোটা আপনারা সেট করে নেবেন। তো আমি চলো সেট করে তারপরে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার লোগোটা সেট হয়ে গেছে। তো এবার লোগোটা আপনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, যেন মুভ অ্যান্ড ট্রান্সপোর্টে চলে যাবেন, এটা আপনারা হালকা একটু জুম আউট করে নেবেন। তো আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে জুম আউট করে নেবেন। জুম আউট করে নেওয়ার পর এখানে আবার এখানে চলে যাওয়ার পর আপনাদেরকে এটা আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা ব্যাক করে দেন। ব্যাক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আপনাকে পুরো দেখতে পাচ্ছেন পুরো টাইম লাইনে নিয়ে আসতে হবে। এই জন্য এই 2 নম্বর এখানে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে দেখেন লোগোটা পুরোটা চলে আসবে। তো লোগোটার উপর আপনাদেরকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অ্যান্ড ওপাসিটি, এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিফারেন্টে ক্লিক করে দেবেন, এখানে আবার ডিফারেন্টে ক্লিক করে দেবেন। তো আপনার এখানে লোগোটাতে একটি সুন্দর ইফেক্ট অ্যাড হয়ে যাবে। তো এরপর আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এই জন্য এই আইকনটার উপর ট্যাপ দেবেন, দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ দেওয়ার পর এখানে আপনারা এই আইকনটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট রেজুলেশনটা আপনারা 1080p সেট করে নেবেন। এটা ফুল সেট করে নেওয়ার পর কোয়ালিটি আপনারা ফুল করে নেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন। তো আপনার ভিডিওটা এখানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কী করবেন, লাইক করে দেবেন। আর যদি চ্যানেল নতুন আসছে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না তো সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন বাই বাই।